আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নিয়ে পড়ি। এখানে বলা আছে যে x টু দি পাওয়ার y ইকুয়ালস টু z, y টু দি পাওয়ার z ইকুয়ালস টু হচ্ছে x, আর হচ্ছে z টু দি পাওয়ার x ইকুয়ালস টু হচ্ছে আমাদের x। ঠিক আছে, আচ্ছা না, এখানে প্রশ্ন একটু ভুল এসেছে। z টু দি পাওয়ার x ইকুয়ালস টু হবে হচ্ছে y। ঠিক আছে, z টু দি পাওয়ার x ইকুয়ালস টু হবে হচ্ছে y। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে যদি এরকম হয় তাহলে যে চারটা অপশন ছিল, বেসিক্যালি চারটা অপশনের মধ্যে আমাদের কোনটা সঠিক হবে। তো আমরা আমাদের মতো সমাধান করে যাই। ওই সমাধান পরে যে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে সেটাই তো হচ্ছে আমাদের, মানে পরে অপশনের সাথে যেটা মিলবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কিভাবে করতে হবে, আমরা কি দেওয়া আছে যেহেতু x টু দি পাওয়ার y ইকুয়ালস টু z, এটা আমরা লিখি। তারপরে x এর বদলে এই x এর বদলে আমরা লিখতে পারি না যে y টু দি পাওয়ার z, কারণ x এর মানে তো y টু দি পাওয়ার z, তাই না? সো x এর বদলে আমরা লিখতে পারি y টু দি পাওয়ার z, আর ওদিকে y তো রয়ে গেছিল, তো ইকুয়ালস টু z। আচ্ছা, এখন আবার আমরা এটাকে যদি মানে আমাদের পাওয়ারে যেহেতু গুণ হয়, তাহলে আমরা এটা লিখতে পারি y টু দি পাওয়ার zy ইকুয়ালস টু z। ওকে, আচ্ছা এখন আবার দেখেন এই যে এই y এর বদলে, এই যে দেখেন y এর মান আবার দেওয়া আছে z টু দি পাওয়ার x, তাহলে এই y এর বদলে আবার লেখা যায়, এই y এর বদলে লেখা যায় হচ্ছে আমাদের z টু দি পাওয়ার x, আর উপরে তো যে আমাদের zy রয়ে গেছিল ইকুয়ালস টু z। এখন আবার কি হবে, আমাদের পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কি হচ্ছে আমাদের z টু দি পাওয়ার x y z, আর এই পাশে হচ্ছে আমাদের z। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এই পাশে তো আমরা পাচ্ছি আমাদের z টু দি পাওয়ার x y z, আর এখানে হচ্ছে আমাদের কি হবে z টু দি পাওয়ার 1, তাই না? তো এখন আমরা কি জানি যে আমাদের যদি বেস মিলে যায় তাহলে পাওয়ার আমাদের সমান হয়ে যায়, তাহলে এর বদলে আমরা লিখতে পারি x y z ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের অপশন, আমরা যেখানে পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।